হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের আমার বাবার বাড়িতে হচ্ছে গিয়ে সাপ্তাহিক বাজার। তো আমার বাবা হচ্ছে গিয়ে এক সপ্তাহের বাজার করে নিয়ে আসছে। তো কি কি কিনে আনলো এক সপ্তাহের বাজার, তো সেগুলাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ওইখানে হচ্ছে গিয়ে আপনারা দেখছেন যে অনেক রকমের মাছ নিয়ে আসছে আমার বাবা। আর যে মাছগুলো আনছে সবগুলাই হচ্ছে গিয়ে অনেক সুস্বাদু মাছ। এখানে অনেক রকমের গুঁড়া মাছ ছিল, আর সব ধরনের পাঁচমিশালি মাছ। তো অনেক ধরনের মাছই এখানে ছিল একসাথে মেশানো। তারপর আনছে হচ্ছে গিয়ে রুই মাছ আর হচ্ছে গিয়ে মুরগি। তো এখানে হচ্ছে গিয়ে কাঁচা বাজারগুলো বাবা নামাইতেছিল, কি কি বাজার করে আনছে ওইগুলা। আর তেলটা তো হচ্ছে এক সপ্তাহে শেষ হবে না, তেলটা অনেক দিন যাবে। আর চালের বস্তাও শেষ হয়ে গেছিল, তো চালও আনা হয়েছে। তো তেল আর চাল এই দুইটা হচ্ছে গিয়ে 1 মাস যাবে। তেলটা মনে হয় না 1 মাস পুরোপুরি যাবে। আর তাছাড়া যে বাজারগুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে কি আমাদের সাপ্তাহিক বাজার। প্রত্যেক সপ্তাহেই হচ্ছে কি আমাদের এরকম বাজার করে। আর সব সময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কি মাঝে মাঝে শেয়ার করতাম, কিন্তু আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে ফ্যামিলি বড় হলে এরকমই, ছোট ফ্যামিলি ছোটোখাটো খরচ অল্প খরচ, আর বড় ফ্যামিলি অনেক খরচ। তো আসলে ফ্যামিলি সংখ্যা মানুষ অনুযায়ী আসলে তেমন বাজার করতে হয়, যেমন ফ্যামিলি তেমন বাজার। আর যার যতটুকু সাধ্যে আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সে ততটুকুর মধ্যেই চেষ্টা করে বাজার ঘাট করার। সবারই ইচ্ছে করে ভালো মন্দ বাজার করে খাওয়ার, কিন্তু সবার ভাগ্যে আর সেটা হয় না। তো সবাইকে আল্লাহ তেমন রিজিক বা তেমন তৌফিক আল্লাহ দেন নাই। যাকে যেমন রিজিক এমন যাকে যেমন তৌফিক আল্লাহ দান করছে সে ঠিক তেমন বাজারই করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাবাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কোনো দিক দিয়ে কমতি নাই, যে দিক দিয়ে কমতি আছে কখনোই বলতে পারবো না। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো অনেকেই হয়তো বা কি অনেকেই ভাবে কি জানেন, যেমন ধরেন আমি তো আমার বাবার বাড়িতেই থাকি। তো বাবার বাড়িতে থাকি বলে মানুষ মনে করে কি যে এই যে বাজারগুলো দেখছেন, মানুষ মনে করে এগুলা মনে হয় ওই যে প্রবাসে থাকে আমার হাজবেন্ড উনি করে দেয়। আসলে মানুষের কথায় কি বলবো, মানুষের যে এত নেগেটিভ চিন্তা ভাবনা, মানুষের চিন্তা ভাবনাগুলো আসলে বলে বোঝানোর মতো না। মানুষ যে এত কিছু চিন্তা করতে পারে মানুষকে নিয়ে, মানুষের সম্বন্ধে না জেনে না শুনে। বাবার বাড়িতে থাকলেই কি সবার ক্ষেত্রে এক না, সবাই যে এক তাও আমি বলতেছি না। অনেকেই এরকম আছে যে বাবার বাড়িতে থাকে, হাজবেন্ড প্রবাসে থাকে। আহ, ধরেন যে বাবার বাড়িতে থাকে, এক বস্তা চাল কিনে দেয় বা অন্য কোনো কিছু দেয় বা খরচ দেয়। অনেকেরই এরকম আছে, কিন্তু আমার বিয়ে হয়েছে যত বছর, আমি বলতে পারবো না যে একদিনও আমি আমার বাবাকে একটা চালের বস্তা কিনে দিছি। তো এটা আসলে বলতে পারবো না, কারণ যেটা দেই নাই সেটা কেন বলবো। তো আমি আগে আগে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি আমার শ্বশুরবাড়িতে থাকি। আমার মেয়েটা হওয়ার আগে আগ থেকে আমি আমার বাবার বাড়িতে আমার থাকা, আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকেই আমার এই বাড়িতে থাকা। তো তার আগে থেকে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে 1 মাস থাকতাম, বাবার বাড়িতে বেড়াতে আসতাম মাত্র গনে গনে 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিন এরকম আমার থাকা হতো আমার বাবার বাড়িতে। এখন যেভাবে থাকি মাসকে মাস, এরকম আমার কোনো সময় থাকা হয় নাই। বিয়ের পর এই প্রথম 2 বছর যাবৎ আমি আমার বাবার বাড়িতে আছি একেবারে।
তার মধ্যে শ্বশুরবাড়িতে গেছি 2-3 দিনের জন্য, এর বেশি আর শ্বশুরবাড়িতে থাকা হয় নাই। তো আমি বলতে পারবো না যে আমার বিয়ে হয়েছে এত বছর আমি আমার বাবাকে 1 মাসের বা 1 সপ্তাহের বাজার করে দিছি বা আমার হাজবেন্ড দিছে, এরকম কথা আসলে কখনো বলতে পারবো না। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবাকে অনেক দিছেন, আমার বাবাকে আল্লাহ সামর্থ্য দিছেন আমাদেরকে খাওয়ানোর। তো আমার বাবা কেন পরের ছেলের কাছ থেকে টাকা নিবে বাজার করার জন্য বা খরচের জন্য? তার মানে আমি তার মেয়ে, তো সে আমাকে খাওয়াবে, তাও আবার অন্যের ছেলের কাছ থেকে সেটার খরচ নেবে? এটা কখনোই আমার মা বাবা করবে না। আর এই কথা আমার মা বাবা কখনো মুখ দিয়ে বেরও করে নাই যে আমার মেয়ে এখানে থাকে, খরচ দিতে হবে, এটা দিতে হবে, ওইটা দিতে হবে, এগুলা কখনোই বলে নাই। তো আসলে সবার মা বাবাও একরকম না, সবার হাজবেন্ডও একরকম না, এটাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবসময় যেন এভাবেই চলতে পারি। আল্লাহ আমার বাবাকে এখন যেমন সামর্থ্য দিছে, এভাবেই যেন আমার বাবা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবে আমার বাবা চলে যেতে পারে। কারণ আমার কোনো বড় ভাই নাই, বড় ভাই ছোট ভাই যাই বলেন আমার ভাইই নাই, আমরা 3টা বোন। তো আমার বাবার কোনো ছেলে নাই যে তাকে যখন সে বৃদ্ধ হবে, তার বয়স হবে, তাকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবে, ওই রকম আমার বাবার কোনো একটা ছায়া নাই বা একটা শক্তি নাই। তো দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে মৃত্যুর আগ পর্যন্ত যেন তার শরীরের শক্তিটুকু এবং তো মানে তার সামর্থ্য অনুযায়ী সে যেন সচ্ছলভাবে চলে যেতে পারে। এটাই, যেন কোনো মেয়ের কাছে বা কোনো মেয়ের বাড়িতে বা কোনো মেয়ের থেকে চাইতে না হয়, এটাই। আর আমি সবসময় এটাই দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে সবসময় সচ্ছল রাখে। কোনো মা বাবাই চায় না তার মানে কি বলবো, তো প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক, এটাই। আর আমি আমার বাবার বাড়িতে আসি, আহ, এবং কতদিন থাকবো বা কত বছর থাকবো সেটা আমি নিজেও জানি না, সত্যি কথা। তো এইটাই। আর এমন না যে আমার শ্বশুর বাড়িতে বা শ্বশুর বাড়ির মানুষ বলে যে বাবার বাড়িতে থাকতে বা বাবার বাড়িতে থাকতেই হবে, এরকম কোনো পরিস্থিতি না। আমার বাবার বাড়িতে থাকা শুধুমাত্র আমার মেয়ের জন্য, তাছাড়া আর কিছুই না, বা অন্য কোনো কারণও নাই। কারণ শুধু একটাই, আমার মেয়ে, এটাই। তো আসলে মেয়েকে নিয়ে অনেকে আবার বলতে পারেন যে বাচ্চা কাচ্চা নিয়ে কি শ্বশুরবাড়ি থাকা যায় না? অবশ্যই থাকা যায়, থাকা যাবে না কেন? কিন্তু ভাই আমি পারি না থাকতে, এটা হচ্ছে গিয়ে সত্যি কথা, আমি থাকতে পারি না। কারণ একটা মানুষ প্রত্যেক দিন রাতে মানে অর্ঘুমা করে তারপর সারা দিন না ঘুমিয়ে, এটা আসলে একজন মানুষের পক্ষে সম্ভব না যে প্রত্যেক দিন রাত জাগা, এটা আসলে একদমই অসম্ভব। আমি অসুস্থ হয়ে যাই। মানে আমি যে আমার শ্বশুরবাড়িতে গিয়ে 2-3 দিন থাকি, 2-3 দিন থাকার পর আমার বাড়িতে আমি যখন আসি, আমার মুখের দিকে আসলে তাকানো যায় না, মানে এরকম হয়ে যায় আমার মুখ। তো যাই হোক, আর আমার মা তো মনে করেন আমাকে দিতেই চায় না, আমার মা। তো উনি হচ্ছে কি আমার চিন্তা করে না, কিন্তু আমার জন্য না, তার নাতিনের জন্য, তার নাতিন শুকিয়ে যায়, তার নাতিনের এটা হয় ওইটা হয়। তো তার নাতিনের জন্য আসলে আমাকেও যেতে দেয় না। মানে 2 দিনের বেশি তো আমি থাকতেই পারি না, আমার মা এইদিকে পাগল হয়ে যায় আমার মাইয়ার জন্য। তো এটাই আসলে, যখন নাতি বা নাতিন বা নাতি হয় তখন আসলে মেয়ের প্রতি ওই রকম একটা টান থাকে না, যতটা টান মানে নাতিন বা নাতির প্রতি থাকে মা বাবাদের। তো আমাকে যে বিয়ে দিছে আমার মা, আমি যে মাসকে মাস আমার শ্বশুর বাড়িতে ছিলাম, তখন কিন্তু আমার মা ঠিকই আমাকে ছাড়া থাকতে পারছে, কিন্তু আমার মেয়েকে ছাড়া থাকতে পারে না। আমারে বলে আমি চইলা যাইতাম আমার শ্বশুর বাড়ি, ওরা ওদের নাতিন রাইখা দিব। বুঝছেন, আসলে প্রত্যেকটা মা বাবাই এরকম। তো সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আর প্লিজ সবাই আমার ভিডিওটি অনেক 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 বেশি শেয়ার করবেন। তো বাবা বাজার করার পর হচ্ছে গিয়ে যেগুলো রান্না করা হয়েছে, এখানে হচ্ছে গিয়ে মূলা শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, তারপর হচ্ছে গিয়ে ট্যাংরা মাছ বোনা করছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করছে। তো এগুলা দিয়েই হচ্ছে গিয়ে এখন দুপুরের ভাতটা খাইতেছিলাম। তো খাওয়ার পর হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। এখানে কিছু চকলেট দেখতে পারতেছেন, আর এই চকলেটগুলোকে দিয়েছে, তো সেটা শেয়ার করি আপনাদের সাথে। ফাতেমা হচ্ছে গিয়ে তার নানুর সাথে একটু বাহিরে গেছিল, মানে ফাহিমার কিছু টপস কিনবে আমার বোনের জন্য। তো হচ্ছে প্রাইভেটে যায়, তো সে কারণে পড়ে যাওয়ার জন্য ওর জন্য কিছু টপস কিনবে। তো আমার মা হচ্ছে গিয়ে যাবে, তো আমার মেয়ের জন্য আর বাহির হইতে পারতেছিল না, এত পরিমাণ মানে কান্নাকাটি করতেছে। তাকে রেখে এখন কেউ কোথাও যেতে পারে না, তাকে সাথে নিয়েই যেতে হয়। তো কি আর করবে, ওকে নিয়ে গেছে। তো ওকে নেওয়ার পর হচ্ছে গিয়ে, তো আমাদের একজন ভালোবাসার মানুষ এই চকলেটগুলা ফাতেমাকে গিফট করে। তো ওইখানে যাওয়ার পর হচ্ছে কি হঠাৎ করে তার সাথে ফাতেমার দেখা হয়ে যায়। তো দেখা হওয়ার পর ফাতেমা বুড়িকে সে কুলে নেয়, অনেক আদর করে এবং এই চকলেটগুলা কিনে দেয়। আসলে আমি জানি আপনারা সবাই আমাকে এবং আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসেন। আসলে এই ভালোবাসা টাকা দিয়ে কিনলেও পাওয়া যাবে না, টাকা দিয়ে কিনেও আসলে মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় না। তো এইটাই, আপনাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।